আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। যারা প্যান্ডেলের আশেপাশে দাঁড়িয়ে আছেন আপনারা ভিতরে চলে আসুন। আপনাদের জন্য চমৎকার আয়োজন করা হয়েছে, ঠিক কিনা বলেন? এত সুন্দর লাইটিং, মাইকিং, এত চমৎকার স্টেজ পরিবেশ। আপনারা বাইরে দাঁড়িয়ে না থেকে ভিতরে চলে আসুন। যারা যুবক ভাইরা আছেন, যারা পুরুষ আছেন, আপনারা পুরুষ প্যান্ডেলের ভিতরে ঢুকে যান। আর যারা মা বোনেরা আছেন আপনারা মহিলা প্যান্ডেলের ভিতরে ঢুকে যান। আমি আবারও বলছি, যারা পুরুষ তারা পুরুষ প্যান্ডেলে আসুন, আর যারা মহিলা তারা মহিলা প্যান্ডেলে যান। আর যারা হিজড়া তারা বাইরে দাঁড়াই থাক, ঠিক কিনা বলেন? কারণ পুরুষদের জন্য পুরুষ সুন্দর একটি প্যান্ডেল করা হয়েছে, আর যারা মহিলা তারা মহিলা প্যান্ডেল করা হয়েছে, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه التوحيد. সকলেই প্রাণটা উজাড় করে দিয়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস-সামা'i যাতিল বুরুজ واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد إلى آخر الآيات. وقال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم وعلى آله محبতের সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি এই ধরনী ওই নীল আসমান নদীর কলতান সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান তোমার প্রেমের গান এই ধরনী ওই নীল আসমান নদীর কলতান সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান তোমার প্রেমের গান সাজ সকালে পাখিরা সব জপে তোমার নাম ঝরনা ঝরে তোমার নামে নিত্য অবিরাম সাজ সকালে পাখিরা সব জপে তোমার নাম ঝরনা ঝরে তোমার নামে নিত্য অবিরাম সাগর ঢেউয়ের মাঝে শুনি তোমার প্রেমের গান তোমার প্রেমের গান এই ধরনী ওই নীল আসমান নদীর কলতান সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান তোমার প্রেমের গান কোকিল ডাকে কুহু কুহু মনের হরষে তোমার নাম শুনি প্রভু মৃদু বাতাসে কোকিল ডাকে কুহু কুহু মনের হরষে তোমার নাম শুনি প্রভু মৃদু বাতাসে ভোমর গাহে গুনগুনিয়ে তোমার মহিয়ান তোমার মহিয়ান এই ধরনী ওই নীল আসমান নদীর কলতান সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান তোমার প্রেমের গান তোমার প্রেমের গান আলহামদুলিল্লাহ হাজরাকাঠি বাদামতলা জামে মসজিদের উদ্যোগে প্রতি বছরের ন্যায় 12তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল আজকে এই নন্দিত মাহফিলের স্বনামধন্য অনারেবল রেসপেক্টেড মাননীয় সম্মানিত সভাপতি সাহেব হযরত মাওলানা মোজাম্মেল হক সাহেব খতিব হাজরাকাঠি পুরাতন জামে মসজিদ তালা সাতক্ষীরা আল্লাহ তাআলা এই প্রিয় গোলামকে আজকে মাহফিলের এই সভাপতিকে কোরআনের জন্য ইসলামের জন্য আমৃত কবুল করেন আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন আজকে মাহফিল পরিচালনায় আছেন হাফেজ মাওলানা রফিকুল ইসলাম ইমাম খতিব হাজরাকাঠি বাদামতলা জামে মসজিদ আজকে মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ আজকে মাহফিলের প্রধান বক্তা
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, হাজার হাজার যুবকদের হৃদয়ের স্পন্দন, হাফেজ কারি মাওলানা আরিফুল ইসলাম আজাদি, আল্লাহ তাআলা এই তার প্রিয় গোলামকে, তার কণ্ঠনালী শরীর স্বাস্থ্যকে হেফাজত করেন। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকে মাহফিলের স্টেজে উপস্থিত আছেন এ জাতির শ্রেষ্ঠ সন্তান, ওলামায়ে কেরাম, ওলামায়ে ইজম, সামনে উপবিষ্ট দিনদার পরেশগার মুত্তাকিন ভাই ও বাবাজিরা, খালিদ তারিক সাইফুল্লাহর উত্তরসূরি কলিজার টুকরা যুবক ভাইরা, আইন শৃঙ্খলা থেকে নিয়োজিত পুলিশ প্রশাসনের ভাইরা, গোয়েন্দা বিভাগের ভাইরা, সাংবাদিক বন্ধুগণ, মিডিয়ার ভাইরা এবং পর্দার আড়ালে অবস্থারতা, অবলা সরলা, সর্বগুণে গুণের নেতা আমার সম্মানিতা মা ও বোনেরা, সকলকেই হৃদয় নিংড়ানো ভালোবাসা এবং মোবারকবাদ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসার মালিক যিনি, তিনি কে? আসতে বলবেন না, চিল্লায় বলেন, তিনি কে? আমরা শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ তাআলা দীর্ঘ 17টি বছর পরে কোরআনুল কারিমের মাহফিলে উন্মুক্তভাবে আমরা আসতে পেরেছি, বক্তারা কথা বলতে পারছে, আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দীর্ঘ 17টি বছর স্বৈরাচার কোরআনের বিরোধিতা করেছে, ঠিক কিনা বলেন? আলেমদের বিরোধিতা করেছে, ঠিক কিনা বলেন? মসজিদগুলিতে তালা মেরে রেখেছে, ঠিক কিনা? মাদ্রাসাগুলিতে তালা মেরে রেখেছে, আলেমদেরকে স্বাধীনভাবে কথা বলতে দেয় নাই, কিন্তু সে জানে না যে জালেমের পতন হয়, ঠিক কিনা বলেন? মামু বাড়ি দিল্লি যে পড়েছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করি যে স্বৈরাচার মুক্ত একটি মাহফিল পেয়েছি, আলহামদুলিল্লাহ। হুজুর বাবার মাইক্রোফোনটা কিছু করে না, বাবারটা। সম্মানিত হাজিরিন, আমরা শুকরিয়া জ্ঞাপন করছি প্রাণ খুলে, সবার স্বরে, সমাবেত আওয়াজে, সমবেত চেষ্টায় জীবনের শ্রেষ্ঠ শুকরিয়া ঝান্ডাটা মালিকের দরবারে উজাড় করে দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পাঠ করছি সেই মহামানবতার মহান শিক্ষক নবী মুকাররম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি সমস্ত মধ্যে মুজাহিদদের জন্য, যারা দিনের জন্য, ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের জন্য প্রাণ দিয়ে শহীদ হয়েছেন। আল্লাহ তাআলা সকলকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। পাশাপাশি আমরা দোয়া করছি এই গ্রামের অসংখ্য মানুষ যারা বিদায় হয়ে গিয়েছে, কবরের সফর শুরু হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা সকলকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আজকে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারিমের ভিতর থেকে একটি সূরা তেলাওয়াত করেছি। এই সূরাটির নাম হলো সূরাতুল বুরুজ। সূরাটির নাম কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, সূরাতুল বুরুজ। এই সূরা থেকে আপনাদের সামনে কিছু কথা বলবো, যদি আপনারা অনুমতি দেন। আপনারা অনুমতি দিয়েছেন? আলহামদুলিল্লাহ। ভূমিকা ছাড়াই আলোচনার ভিতরে চলে যেতে চায়। সম্মানিত হাজিরিন, আজকে আলোচনা বুঝতে গেলে আজকে আয়াতের যে সূরাটি তেলাওয়াত করেছি, এই সূরাটির শানে নজুল আপনাকে বুঝতে হবে, ঠিক কিনা বলেন? আমি যদি শানে নজুল বুঝতে পারি, তাহলে আজকের আলোচনাটা আপনার আমার কাছে আয়নার মতো চকচক ঝকঝক করবে। সুবহানাল্লাহ পড়েন, আসতে পড়বেন না, একটু জোরে পড়েন না, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কেন এই সূরাটি নাজিল হলো? আল্লাহ তাআলা কেন নাজিল করলেন? কাদের উদ্দেশ্য নাজিল করলেন? আমাদের জানার দরকার আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নেই? আসুন,
সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, এই আয়াতটা, এই সূরাটা নাজিল হওয়ার মূল কারণ হলো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, দাওয়াত দেওয়ার পরে মানুষগুলি যখন আল্লাহর নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হওয়া শুরু করলো, আল্লাহর রাসূলের হাতে হাত রেখে যখন মানুষগুলি কালিমা পড়া শুরু করলো, তৎকালীন যুগের কাফেররা মানুষদেরকে কোরআন থেকে, আল্লাহর রাসূল থেকে দূরে সরে দেওয়ার জন্য চেষ্টা করলো, ষড়যন্ত্র করলো। যত ষড়যন্ত্র করে মানুষগুলি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। কাফেরদের ষড়যন্ত্রের মাত্রা যখন বাড়িয়ে দিল, নির্যাতনের মাত্রা যখন বাড়িয়ে দিল, কারোর হাত কেটে নেওয়া শুরু করলো, কারোর পা কেটে নেওয়া শুরু করলো, কারোর মাথার হেলমেট ভেঙে মগজের ভিতরে ঢুকে গেল, কাউকে দেশ থেকে বিতাড়িত করলো, মানুষগুলি শান্তিতে ঘুমাইতে পারে না। কাফেররা যখন চরমভাবে বিরোধিতা শুরু করে দিল, ঠিক এই পর্যায়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য, ঈমানদারদেরকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য, ঈমানদারদেরকে একটু আলো দেখানোর জন্য, একটু আশা জাগানোর জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যম দিয়া নবীজির কাছে সূরাতুল বুরুজ নাজিল করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কাফেররা যখন চরমভাবে মুসলমানদেরকে বিরোধিতা শুরু করলো, যখন হাত কেটে নিল, পা কেটে নিল, কারোর কলিজা বের করে নিল, কাউকে আবার জেলখানার ভিতরে আটকিয়ে রাখলো, মুসলমানদের উপরে চরম নির্যাতন যখন শুরু করলো, তখন এই মুসলমানদেরকে ঈমানদারদেরকে একটু আলো দেখার জন্য, একটু সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা সূরাটি নাজিল করলেন কাদের নিয়ে? যারা বিরোধিতা করেছিল, যারা নির্যাতন করেছিল, নির্যাতনে স্টিমুলার যারা চালিয়েছিল, এই সমস্ত জালেমদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। আল্লাহু আকবার বলেন। পৃথিবীতে যারা স্বৈরাচার ছিল, যারা স্বৈরাচার আছে, যারা স্বৈরাচার পরবর্তীতে করবে, সকলের জন্য আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার প্রথমে 4টা কসম কেটেছেন। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 4টা কসম কেটেছেন এই সূরার শুরুতেই জালেমদের উদ্দেশ্যে। কাদের উদ্দেশ্যে? আমার আলোচনা বুঝতে কষ্ট হচ্ছে নাকি? আল্লাহ তাআলা যখন কসম কাটেন, পৃথিবীর বাদশা কসম কেটেছে, ঠিক কিনা বলেন? আপনি আমি কিন্তু কসম কাটে নাই, কসম কেটেছেন যিনি, চিল্লায় বলেন তিনি কে? জালেমদের উদ্দেশ্যে 4টা কসম কেটেছেন। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াস-সামাই যাতিল বুরুজ, বুরুজ বিশিষ্ট আসমানের কসম, ওয়াল ইয়াউমিল মাউউদ, কঠিন কিয়ামত দিবসের কসম, ওয়া শাহিদ, আরাফার দিনের কসম, ওয়া মাশহুদ, শুক্রবার দিনের কসম। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই 4টা কসম করে গোটা পৃথিবীর জালেমদেরকে ডাক দিয়ে বললেন উতিলা আসহাবুল উখদুদ। জোরে বলি আল্লাহু আকবার। 4টা কসম কেটে আল্লাহ তাআলা বললেন যে কুতিলা আসহাবুল উখদুদ, সমস্ত জালেমদের প্রতি আমার অভিশাপ। সমস্ত জালেমদের প্রতি অভিশাপ কার? আরো জোরে বলেন কার? এই পৃথিবীতে জালেম ছিল ফিরাউন, সে স্বৈরাচারী করেছে, কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে জালেম ছিল নমরুদ, সে স্বৈরাচারী করেছে, কথা বলেন ঠিক কিনা? হামান স্বৈরাচারী করেছে। এই পৃথিবীতে
স্বৈরাচার ছিল আবু জেহেল, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, কথা বলেন ঠিক কিনা? ও আবুল আহাব, উতবা, সাইবা তারা ষড়যন্ত্র করেছে, তারা জালেম ছিল। আল্লাহ তাআলা এই সমস্ত জালেমদেরকে ধ্বংস করে দিয়েছেন। চিল্লে বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে স্বৈরাচার করছে আসাদ আল বাশার। সে স্বৈরাচার করে সিরিয়ার ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করে, অত্যাচার করে, জুলুম করে তাদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? কিন্তু স্বৈরাচার কখনো স্থায়ী হতে পারে? আসাদ আল বাশার গণভবনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে স্বৈরাচারই করেছে নব্য ফেরাউন, আমাদের দেশের সাবেক প্রেসিডেন্ট, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কথা বলেন ঠিক কিনা? অবৈধভাবে ক্ষমতার আসনে বসে 70টি বছর স্বৈরাচারী করেছে, আলেমদেরকে নির্যাতন করেছে, জুলুম করে আলেমদেরকে জেলখানার ভিতরে আটকে রেখে ইঞ্জেকশন পুশ করে তাদেরকে বিদায় করেছে, কথা বলেন ঠিক কিনা? আলেমদেরকে নির্যাতনের পর নির্যাতন করে অনুসরণযোগ্য বিশ্ববিজয়ী কোরআনের পাখিদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করেছে, কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত জালেমদের প্রতি কার অভিশাপ? আরো জোরে বলেন, কার অভিশাপ? আল্লাহর অভিশাপ। স্বৈরাচার 17টি বছর স্বৈরাচারী করে টিকে থাকতে পারে নাই। ছাত্র জনতার গণজোয়ার দেখে গণভবনের পিছনের দরজা দিয়ে আস্তে করে মামুবাড়ি দিল্লি যেয়ে পড়েছে, ঠিক কিনা বলে? আল্লামা হুজুর বলেছিলেন যে বেশি বাড়াবাড়ি করো না, বেশি বাড়াবাড়ি করো না, সময় আসবে এমন পালাবার জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না, ঠিক কিনা বলেন? আজকে বড় বড় জালেম যারা, এই যে ওবায়দুল কাদের, টাটকা শয়তান, কথা বলেন ঠিক কিনা? সে বলেছিল, ফখরুল সাহেব আমরা পালাই না, ঠিক কিনা বলেন? বলেছিল আমরা পালাই না, প্রয়োজনে তোমার বাসায় যেয়ে উঠব, কথা বলেন, কথা বলেন। এই জন্য আমাদের ছেলেরা গান তৈরি করেছে, ভালো হয়ে যাও মাসুদ তুমি, এই কথাকে বলবে আর পালিয়ে গেছে কাওয়া কাদের, কেউ জানে না খবর তার, ভালো হয়ে যাও মাসুদ তুমি, ঠিক কিনা বলেন? ফখরুল সাহেব আপনার বাসায় কাওয়া কাদের গেছেনি, ঠাকুর গায়ের বাসায় তারে থাকতে আপনি দিয়েছেননি, কথা বলেন, কথা বলেন। ফখরুল সাহেব আপনার বাসায় কাওয়া কাদের গেছেনি, ঠাকুর গায়ের বাসায় তারে থাকতে আপনি দিয়েছেননি, তার সাথে যে হিসেব বাকি, তার সাথে যে হিসেব বাকি, আছে কোটি জনতার, পালিয়ে গেছে কাওয়া কাদের, কেউ জানে না খবর তার, ভালো হয়ে যাও মাসুদ তুমি, ঠিক কিনা বলে? আজকে ফখরুল আছে, আলেমরা আছে, স্বৈরাচারের পতন হয়েছে, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা এই সমস্ত জালেমদের প্রতি অভিশাপ করেছেন, এই সমস্ত জালেমদের প্রতি অভিশাপ করেছেন যিনি, চিল্লায় পড়বেন তিনি কে? সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা কসম কেটেছেন। 4টা কসম খাওয়ার পরে আল্লাহ তাআলা জালেমদেরকে উদ্দেশ্য করে বলেছেন, যারা জালেম ছিল, যারা জালেম আছে, পরবর্তীতে যারা জালেম আসবে, এই সমস্ত জালেমদেরকে ডাক দিয়ে বলেছেন, কুতিলা আসহাবুল উখদুদ, পৃথিবীর সমস্ত জালেমদের প্রতি আমার অভিশাপ। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আসহাবুল উখদুদ এই শব্দের ব্যাখ্যা এসেছে, আসহাবে উখদুদের একজন জালেম বাদশা ছিল, এই বাদশাটির নাম হলো বাদশা ইউসুফ জুনেওয়াজ। আসহাবে উখদুদের বাদশা, এই বাদশাটির নাম হলো
ইউসুফ জুনেওয়াজ। এই বাচ্চা ইউসুফ জুনেওয়াজ জালেম স্বৈরাচার ছিল, জালেম বাচ্চা ছিল। আসহাবে উখদুদ, কুতিলা আসহাবুল উখদুদ, এই স্বৈরাচার জালেম বাচ্চা বিশাল পরীক্ষা খনন করেছিল, বিশাল বড় বড় গর্ত করেছিল। এই গর্তের ভিতরে আগুন জ্বালিয়েছিল। আগুনের লেলিহান শিখা যখন বিশ্বটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছিল, ওই জ্বলন্ত আগুনের ভিতরে 1 নয় 2 নয় 20,000 মুসলমানদেরকে, ইমানদারদেরকে, টাকরা যুবকদেরকে ওই আগুনের ভিতরে ফেলে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছিল। জোরে কর নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুতিলা আসহাবুল উখদুদ, আসহাবে উখদুদের সমস্ত জালেমদের প্রতি আমার অভিশাপ। জোরে কর আল্লাহু আকবার। স্বৈরাচার এই যে বাদশা ইউসুফ জুনেওয়াজ কত হাজার মুসলমানদেরকে আগুনের ভিতরে নিক্ষেপ করেছিল? আরো জোরে বলেন। 20,000 মুসলমানদেরকে এক আগুনের কুণ্ডের ভিতরে ফেলে তাদেরকে জুলুম করে, নির্যাতনের স্টিম রোলার চালিয়ে তাদেরকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছিল। নাউজুবিল্লাহ বলবেন না? শুধুমাত্র একটা বালকের জন্য কত হাজার মানুষদেরকে হত্যা করেছে? আরো জোরে বলেন। একটা বালক, এই বালকের জন্য 20,000 মুসলমানদেরকে কেন হত্যা করেছিল? আমি আপনাদেরকে জানাবো যে কেন 20,000 মুসলমানদেরকে সেদিন হত্যা করেছিল ছোট্ট একটি বালকের জন্য। এটা আমি পরবর্তীতে আপনাদেরকে জানাই দেব। আমি আলোচনা আরো একটু সামনের দিকে যেতে চাই। আপনাদের কি ভালো লাগতেছে আলোচনা? আরো জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার, 20,000 মুসলমানদেরকে আগুনের ভিতরে ফেলিয়ে শুধু ক্ষান্ত হয় নাই, এই বাদশা ইউসুফ জুনেওয়াজ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কোট করে দিয়েছেন। আমার ভাইরা, আগুনের ভিতরে যখন মুসলমানরা ঝলসে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, আগুনে যখন দাউ দাউ করে তাদের দেহগুলি জ্বলছে, ছোট বাচ্চারা যখন ছটফট করতেছে, আমার ভাইরা, ঠিক এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আন্নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদু ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। জোরে পড়ি আল্লাহু আকবার। সমস্ত জালেমরা ওই আগুনের কিনারে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুসলমানদের পড়ে যাওয়া দৃশ্যগুলো দেখছিল, আর তারা আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিল। তারা হেসে হেসে বলেছিল, ও মুসলমানেরা, ও ইমানদারেরা, ইমান এনেছ গো, ইমান আনার স্বাদ কত দেখো, ইমান আনার স্বাদ কত দেখো। জোরে কর নাউজুবিল্লাহ। তারা মুসলমানেরা, ইমানদারেরা আগুনের ভিতরে ঝলসে যাচ্ছে, আর জালেমরা গর্তের কিনারে দাঁড়িয়ে দাঁড়িয়ে, পরীক্ষার কিনারে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুসলমানদের তামাশা দেখছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আজকে দুনিয়ার দিকে তাকায় দেখেন, আলেমদেরকে যখন ফাঁসির মঞ্চে ঢুকানো হতো, তখন এই জালেমরা হাসি দিয়ে তাদেরকে বরণ করত। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, কোরআনের পাকে আল্লামা সাঈদী হুজুরকে যেদিন হাসপাতালের ভিতরে ঢুকিয়ে ষড়যন্ত্র করে ইঞ্জেকশন পুশ করে তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করা হয়েছিল, জানাজা নামাজ পর্যন্ত পড়তে দেওয়া হয় নাই। কথা বলেন ঠিক কিনা? যারা জানাজা পড়তে গিয়েছে তাদেরকেও ধরে জালিমের জেলখানার ভিতরে আটকে রেখেছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা ভুলে যাই নাই। আপনারা ভুলে গিয়েছেন? আমরা ভুলে যাই নাই। সব সময় একদিকে থাকে না, সময় বদলায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই ইমানদারদের কি অপরাধ ছিল? এই মুসলমানদের কি অপরাধ ছিল? সেদিন তাদেরকে কেন হত্যা করা হয়েছিল? আমার ভাইরা, কোনো অপরাধ নয়, একটাই অপরাধ।
সেই কথাটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে চমৎকার করে কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। মুসলমানদের কোনো অপরাধ নয়, মুসলমানদের একটাই অপরাধ, তারা ঈমান এনেছে, তারা মুসলমান হয়েছে, তারা ঈমান এনেছে। এই কারণে জালেমরা তাদেরকে তিলে তিলে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। জোরে কোন নাউযুবিল্লাহ। তাদের কোনো অপরাধ নাই, একটাই অপরাধ, তারা ঈমান এনেছে। কার উপরে? আরো জোরে বলেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। তারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, ফেরেশতাদের প্রতি, রাসূলের প্রতি, এই কোরআনের প্রতি, আখিরাতের প্রতি। এজন্য তাদেরকে দুনিয়ার জমিন থেকে নির্যাতন করে দুনিয়ার জমিন থেকে বিদায় করা হয়েছিল। আল্লাহু আকবার বলে। সম্মানিত ভাইরা আমার, এখান থেকে বোঝা যায় যারা ঈমান এনেছে, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আখিরাতের প্রতি ঈমান এনেছে, জাহান্নাম জান্নাতের প্রতি যারা ঈমান এনেছে, জালেমরা তাদের উপরে অত্যাচার করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে পড়ি আল্লাহু আকবার। যারা ঈমান এনেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহকে স্বীকার করেছে এবং ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, এবং এই কথার উপরে যারা ইস্তেকামত রয়েছে। চিল্লায় বলেন আমাদের রবকে। আরো জোরে বলেন আমাদের রবকে। আমাদের সৃষ্টি করেছেন কে? আমাদের রিজিক দেয় কে? ইবাদত যদি করতে হয় কার ইবাদত করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষদেরকে চমৎকার করে সৃষ্টি করেছি শুধুমাত্র একমাত্র কেবলমাত্র মানুষগুলি আমার ইবাদত করবে, আমি রবকে রব হিসাবে স্বীকার দেবে, দুনিয়ার জীবনের সমস্ত গুনাহের কথা আমার কাছে স্বীকার যাবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য মানুষদেরকে চমৎকার করে সৃষ্টি করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য চিৎকার করে বলুন আমাদের রব যিনি তিনি কে? আল্লাহ যে আমাদের রব। আপনাদের বিশ্বাস হয়? আরো জোরে বলেন। যারা স্বীকার করে আল্লাহ আমাদের রব এবং সুম্মা ইসতাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামত থাকে, যারা অটল থাকে, যারা দৃঢ় থাকে, যারা মস্কায় না, যারা ভাঙ্গে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। জোরে কোন আল্লাহু আকবার। তাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। ফেরেশতারা এসে তাদেরকে বলে তোমাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, তোমাদের স্থান হলো জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মুমিন যারা হয়, যারা ঈমান আনে, শত বাধা বিপত্তি আসবে, জুলুম হবে, নির্যাতন হবে, ফাঁসির কাস্টে ঝুলবে, কিন্তু মুমিন কখনো মাথা নত করবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যে রব, জীবন দিয়ে দিবে, কিন্তু আল্লাহকে তারা ছাড়বে না। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা ঈমান আনার কারণে জালেমরা যারা এখনো বাজারে ঘোরাফেরা করছেন, এদিকে সেদিকে এখনো যারা ঘোরাফেরা করছেন, আমাদের মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসুন। সবাই চলে আসুন, আপনাদের জন্য চমৎকার আয়োজন করা হয়েছে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, যারা ঈমান এনেছে,
আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে ডাক দিয়ে বললেন, ইমানদারেরা, তোমরা ঈমান আনার কারণে জালেমরা তোমাদেরকে ষড়যন্ত্র করবে, তোমাদেরকে বিপদে ফেলাবে, তোমাদেরকে জেলখানার ভিতরে ঢোকাবে, তোমাদেরকে শত বাধা বিপত্তি করবে, কিন্তু আমি যে রব এটা তোমাদেরকে ভুলে গেলে হবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসে আছেন। উহুদের যুদ্ধের আগের দিন আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। ঠিক এই মুহূর্তে বিশ্ব নবী সাহাবাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন, উহুদের ময়দানে কিভাবে তোমরা সংগ্রাম করবা। আমার ভাইরা, সাহাবারা আল্লাহ রসুলের এই বক্তব্যগুলি শুনলেন। হঠাৎ করে আল্লাহ রসুলের জিমটি এসেছে, রাসূল ঘুমিয়ে পড়লেন। আল্লাহ নবীজি কিছুক্ষণ পরে নবীজির ঘুম ভেঙে গেল। আল্লাহ নবীজি সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবারা, কিছুক্ষণ আগে আমি নবী স্বপ্ন দেখেছি। আমি নবী স্বপ্ন দেখেছি কালকে উহুদের ময়দানে আমি নবী, বিশ্ব নবী নিজের হাতে ৭০টা উট আমি কুরবানি করেছি। এই স্বপ্নের ব্যাখ্যা কি তোমরা বলতে পারবে নাকি? ৭০টা উট আমি নিজের হাতেই কুরবানি করেছি, এই ব্যাখ্যা কি তোমরা বলতে পারবে নাকি? সাহাবারা ডাক দিয়ে বললেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূলিহি, এই স্বপ্নের ব্যাখ্যা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। এই স্বপ্নের ব্যাখ্যা আমরা জানি না। আল্লাহ রাসূল সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবারা শোনো শোনো, আমি যে স্বপ্ন দেখেছি উহুদের ময়দানে ৭০টা উট আমি নিজের হাতে কুরবানি দিচ্ছি। এর অর্থ হলো আগামীকাল উহুদের যুদ্ধে আমার ৭০ জন সাহাবা কাফেরদের বিরুদ্ধে লড়াই করে সংগ্রাম করে তারা শাহাদাতের মর্যাদা লাভ করে আল্লাহ জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ যে আমাদের রব, এটা আমাদের বিশ্বাস হয় কি হয় না? আরো জোরে বলেন, হয় কি হয় না? মুমিন যদি হন তাহলে সাহাবাদের মতো আপনাদেরকে জীবন দিতে হবে। রাজি আছেন তো আপনারা? এই কথা বলেন না কেন? রাজি আছেন তো আপনারা? সাহাবারা কেমন ভাবে নজরানা পেশ করেছে আপনাদেরকে বোঝা যায়। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল। এক পর্যায়ে মুসলমানরা বিজয় লাভ করলেন, কিন্তু রাসূলের কমান্ডকে ফলো না করার কারণে মুসলমানরা আবার পরাজয় বরণ করলেন। আবার এই মুসলমানদের ইমানের স্পৃহা যখন আবার জাগ্রত হলো, মুসলমানরা লড়াই করে সংগ্রাম করে শহীদ হয়ে আবার কাফেরদের কাছ থেকে বিজয় ছিনিয়ে নিয়ে আসলেন। জোরে কোন সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধ শেষ হয়ে গেল। নবীজি ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবারা, যাও যাও যাও, উহুদের ময়দান থেকে সমস্ত শহীদদের লাশগুলি নিয়ে আসো, এক জায়গায় করো। সাহাবারা চলে গেলেন। সাহাবারা সমস্ত লাশগুলি, শুহাদাদের লাশগুলি এক জায়গায় করলেন। এক জায়গায় করে গুনে গুনে দেখেন ৬৮টা লাশ তারা খুঁজে পেয়েছে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? কিন্তু রাসূল বলেছিল কয়টা? আরো জোরে বলেন কয়টা? রাসূল বলেছিল ৭০ জন সাহাবা কাফেরদের বিরুদ্ধে লড়াই করে সংগ্রাম করে তারা শাহাদাতের মর্যাদা লাভ করবে, কিন্তু সাহাবারা লাশ পেয়েছে ৬৮টা। আল্লাহ রাসূলের দরবারে চলে এলেন। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহুদের ময়দান তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও আর লাশ খুঁজে পাওয়া যায় না, ৬৮টা লাশ আমরা খুঁজে পেয়েছি। নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবারা, নবীরা যে স্বপ্ন দেখে এই স্বপ্নটাও ওহী। আল্লাহু আকবার বলেন। নবীরা স্বপ্ন দেখলে এই স্বপ্ন কখনো মিস্টেক হয় না। নবীরা স্বপ্ন দেখে, যে স্বপ্ন দেখে এই স্বপ্নটাও সত্যি। যাও যাও, চলে যাও, উহুদের ময়দানে তন্ন তন্ন করে খুঁজে দেখো কোথায় যেন আমার শাহাদাতের লাশ পাওয়া যায়। সাহাবারা চলে গেলেন। সাহাবারা চলে গেলেন, দেখেন কোথাও লাশ খুঁজে পায় না। সামনে গেলেন, দেখেন 2টা কাটা পা পড়ে রয়েছে। আল্লাহু আকবার বলেন। 2টা কাটা পা পড়ে রয়েছে। সাহাবারা পাগুলো এক জায়গায় করলেন। কিছু দূর যাওয়ার পরে দেখেন 2টা কাটা, খণ্ডিত কাটা হাত পড়ে রয়েছে। হাত 2খানা সংগ্রহ করলেন। আবার কিছু দূর গেলেন, যাওয়ার পরে দেখেন মস্তকবিহীন বডি
কলিজাটা ফাড়া, বুকটা ফাড়া, কলিজা বের করা এমন একটি বডি পেলেন। সাহাবারা মস্তকবিহীন বডিটা, কমপ্লিট বডিটা বস্তার ভিতরে করে আল্লাহ রাসূলের দরবারে হাজির হয়ে গেলেন। চিল্লায় কোন আল্লাহু আকবার। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, ঠিক কিনা? মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, জোরে কোন আমিন। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাসূলের দরবারে হাজির করলেন। আল্লাহ রাসূল সাহাবাদেরকে অর্ডার করলেন, সাহাবারা বস্তার মুখটা খুলে দাও। বস্তার মুখ খুলে দেওয়া হলো। রাসূল বস্তার ভিতরে তাকে দুই চোখের পানি ছেড়ে দিলেন। পানি ছেড়ে দিয়ে রাসূল কেঁদে ফেললেন। রাসূল তাকায় দেখে এই সাহাবীটা সাধারণ কোন সাহাবী না, আল্লাহর রাসূলের আপন চাচা হযরতে আমির হামজার লাশ। চলে কোন আল্লাহু আকবার। কাফেররা তাকে হত্যা করে, মানুষ তো হত্যা করলে হয়ে যায়, কিন্তু তার পা কেটে নেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? তার হাত কেটে নেওয়া হয়েছে, বডি থেকে মাথা আলাদা করে ফেলা হয়েছে। শুধু তাই নয়, আমির হামজার বুকটা ফেড়ে কলিজা বের করে নেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তারা কলিজা দিয়ে, তারা মস্তক দিয়ে, তারা হাত দিয়ে, পা দিয়ে প্রমাণিত করেছে আমরা যে আল্লাহকে বিশ্বাস করি, সে আল্লাহকে আমরা বিশ্বাস করি, জীবন দিব, কিন্তু আল্লাহর পথ থেকে ঈমান হারাবো না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদেরকেও সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, আমির হামজার মতো হাত দিব, পা দিব, মস্তক দিব, জীবন দিব, ফাঁসির কাজটা জ্বলবো, কিন্তু দুনিয়ার কোন নাস্তিক বদমাইশের কাছে, রাম বামের কাছে আমরা মাথা নত করতে জানি না। কথা বলেন ঠিক কিনা? আমরা দুনিয়ার কোন পরাশক্তি, কোন চক্ষুর কাছে আমরা মাথা নত করতে জানি না। কথা বলেন ঠিক কিনা? আমাদের নেতারা তারা জীবন দিয়ে প্রমাণিত করেছে ইসলামের জন্য, কোরআনের জন্য ফাঁসির মঞ্চ চুমু দিয়ে, ফাঁসির দড়িকে চুমু দিয়ে তারা মালা গলায় পড়েছে। কথা বলেন ঠিক কিনা? তারা ফাঁসির দড়িকে দড়ি মনে করে নাই, তারা মনে করেছে ফুলের মালা, চুমা দিয়ে তারা জান্নাতের পাখি হয়েছে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, খুব মনোযোগ সহকারে শুনবেন। একটি লাশ পাওয়া গেল, মোট হলো কয়টা? 69টা লাশ হয়ে গেল। সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবারা চলে যাও, আমার আর একজন শহীদের লাশ রয়েছে, সেটা খুঁজে নিয়ে আসো। আমার ভাইরা সাহাবারা চলে গেলেন, তন্ন তন্ন করে খুঁজলেন, কোথাও লাশ পাওয়া যায় না, কোথাও খুঁজে পাওয়া যায় না, কোথাও লাশ খুঁজে পাওয়া যায় না। আল্লাহ রাসূলের দরবারে চলে এলেন। রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উহুদের ময়দান খুঁজেছি, কোথাও লাশ খুঁজে পাওয়া যায় না। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, সাহাবারা যাও, খুঁজে পাবে। সাহাবারা চলে গেলেন। কিছু দূর যাওয়ার পরে কোথাও খুঁজে পাওয়া যায় না। হঠাৎ করে একজন সাহাবা উহুদের পাহাড়ের দিকে লক্ষ্য করে দেখে একজন কে জানি কালিমার পতাকা এভাবে পথ করে উড়াচ্ছে। জোরে কোন আল্লাহু আকবার। সাহাবারা এসে খুঁজে পেলেন, মুহূর্তের ভিতরে উহুদের পাহাড়ে চলে গেলেন, যে দেখলেন একজন মহিলা কালিমার পতাকা উড়াচ্ছে। আল্লাহ রাসূলের সাহাবা বললেন, ব্যাপার কি, কালিমার পতাকা উড়াও কেন? মহিলাটি ডাক দিয়ে বললেন, তোমাদের সাথে কোনো কথা নাই, নবীজির কাছে নিয়ে যাও। নবীজির কাছে নিয়ে আসা হলো। নবীজি ডাক দিয়ে বললেন, মা ব্যাপার কি, তুমি কেন এসেছো, তোমার অভিযোগ কি, আমাদেরকে জানাও। আল্লাহ রাসূলকে যখন এই কথা বললেন, মহিলাটি ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি মনে আছে গতকালকে মসজিদে নববীর ভিতরে আপনি বিবাহ সম্পন্ন করেছিলেন একজন সাহাবার, আপনার কি মনে আছে? আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, হ্যাঁ, একজন সাহাবাকে আমি বিবাহ পড়েছি, আমার কলিজার টুকরা সাহাবা হযরতে হানজালাকে আমি বিবাহ পড়েছি। আর বলেছে, হানজালা, উহুদের ময়দানে আসবা না, যেহেতু তুমি নতুন বিবাহ করেছ। আমার ভাইরা, আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আপনার কমান্ড ফলো করেছিল। আমার স্বামী, আমি যখন
বাসর ঘরের ভিতরে আসি, মুহূর্তের ভিতরে কে জানে আওয়াজ দিয়ে যায়, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই। এই কথা শোনার পরে আমার স্বামী দেরি করলেন না, আমাকে ডাক দিয়ে বললেন, প্রাণের স্ত্রী, বালিশের ভিতর থেকে তরবারিটা দাও। আগামীকাল যদি নবীজিকে ফজরের নামাজে না পাই তাহলে জীবন বাঁচিয়ে রেখে কি হবে? জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, মহিলাটি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আমাকে বলেছে যে যদি বেঁচে থাকি গাজী হয়ে তোমার কাছে ফিরে আসবো, আর যদি শহীদ হয়ে যায় তাহলে জান্নাতে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে, জান্নাতে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। আমি নিশ্চিত ধারণা করেছি আমার স্বামী শহীদ হয়েছে, যেহেতু ওয়াদা করেছে জান্নাতে দেখা হবে। আমার ভাইরা আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো অভিযোগ দেওয়ার জন্য আসি নাই, আমি শুধু বলতে এসেছি আমার স্বামীর সাথে আমার মিলন হয়েছে, আমার স্বামী নাপাক, যদি শহীদ হয়ে যায় শহীদদের লাশের ভিতর দিয়ে আমার স্বামীকেও জানাজা সম্পূর্ণ করে তাকে দাফন করবেন। জোরে কোন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, একজন স্ত্রী কেমন হতে হবে যে জিহাদের ময়দানে স্বামীকে ওপেন করে দিয়েছে, আবার স্বামী বাসর ঘর থেকে জিহাদের ময়দানে চলে গিয়েছে? কথা বলেন ঠিক কিনা? আজকে এখান থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, যে কোনো মুহূর্তে যদি কোরআনের জন্য, ইসলামের জন্য, কোরআনের পাখিদের জন্য যদি ডাক আসে, জিহাদের ময়দানে যদি কোরআন বিজয়ের জন্য যদি ডাক আসে, সে আমার স্ত্রী হোক আর পিতামাতা হোক, তাদের কথা শোনা যাবে না, জিহাদের ময়দানে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে ছাত্র জনতা 5 আগস্টের দিন কে কার ভাই কে কার বোন এটা দেখে নাই। কথা বলেন ঠিক কিনা? দল মত নির্বিশেষে ছোট বাচ্চা থেকে শুরু করে একেবারে মুরব্বী পর্যন্ত মাঠে নেমে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? নেমে যাওয়ার পরে স্বৈরাচার শাসক শেখ হাসিনাকে চিরজীবনের জন্য বাংলা জমিন থেকে বিতাড়িত করেছে। কথা বলেন ঠিক কিনা? সে চট করে ফিরে আসতে চায়, আপনারা কি আষ্টি দেবেন নাকি? আষ্টি দেবেন? আষ্টি দেওয়া যাবে না, কারণ স্বৈরাচার যদি আবারও বসে আমাদেরকে আবার নির্যাতন করবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে বুঝলাম যারা আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছে, এই কথার উপরে যারা ইস্তেকামত রয়েছে, তাদের উপরে জুলুম নির্যাতন এসেছে কিন্তু তারা মাথা নত করে নাই, জীবন দিয়েছে। কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? শুধুমাত্র তাই নয়, আপনি আমি যদি লক্ষ্য করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াতগুলি ছড়িয়ে দিলেন, কোরআনের দাওয়াত যখন দিতে লাগলেন, আবু জাহেল আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। কথা বলেন ঠিক কিনা? এমনকি আল্লাহ রাসূলকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে, দেশ থেকে বিতাড়িত করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে, এমনকি আল্লাহ রাসূলকে কারা নির্যাতন করেছে, 29টা মাসের বেঁচেও তাকে কারা নির্যাতন করিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছে, ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। জোরে পড়ি আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, মানুষের মাঝে যখন কোরআনের দাওয়াতগুলি প্রসারিত করা শুরু করলেন, আবু জাহেল ষড়যন্ত্র শুরু করেছে। মানুষগুলি যখন দলে দলে আল্লাহর রাসূলের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, আবু জাহেলের চুলকানি বেড়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মুহাম্মদকে কোনোভাবেই ঠেকানো যায় না, মুহাম্মদকে কোনোভাবেই ঠেকানো যায় না। যতই বাধা দিই ততই কোরআনের বিরুদ্ধে জয় হয়। জোরে করে আল্লাহু আকবার। কি করা যায়? তাহলে মুহাম্মদকে হত্যা করতে হবে,
হত্যা করলে সে আর কোরআনের দাওয়াত দিতে পারবে না। কেউ কেউ পরামর্শ দিচ্ছে না, মুহাম্মদকে একেবারে হত্যা করা যাবে না, তাকে বন্দী করতে হবে। তাকে কেউ কেউ আবার পরামর্শ দিচ্ছে মুহাম্মদকে বন্দী করলে হবে না, মুহাম্মদকে দেশ থেকে বিতাড়িত করতে হবে। কিছু কিছু কাফের বলছে মুহাম্মদ এমন জিনিস, যদি জেলখানায় ঢোকাও জেলখানার ভিতরে মানুষগুলি মুসলমান হয়ে যাবে। যদি মুহাম্মদকে বিতাড়িত করো দেশ থেকে, যেখানেই যাবে সেখানে কোরআনের নূর চলবে। আল্লাহু আকবার বলেন। একজন কাফের সিদ্ধান্ত করলেন মুহাম্মদকে জেলখানায় দেওয়া যাবে না, মুহাম্মদকে দেশ থেকে বিতাড়িত করলে হবে না, মুহাম্মদকে একেবারে হত্যা করে ফেলতে হবে। আল্লাহু আকবার বলেন। কিন্তু মুহাম্মদকে কিভাবে হত্যা করা যায় পরামর্শ শুরু করলো দারুন্না দোয়ার ভিতরে। পরামর্শ শুরু হয়ে গেল, মুহাম্মদকে হত্যা করতে হবে। মুহাম্মদকে যদি ডাইরেক্ট হত্যা করি তাহলে তো মুহাম্মদের যারা জনশক্তি আছে তারা আমাদেরকে ছেড়ে দেবে না। মুহাম্মদকে যদি ডাইরেক্ট হত্যা করে ফেলি তাহলে তার জনশক্তি তারা জীবন দিবে, কিন্তু আমাদেরকে ছেড়ে দেবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই জন্য মুহাম্মাদের বিরুদ্ধে চরমভাবে ষড়যন্ত্র করা হলো। লিসবিতুকা আও ইয়াকতুলুকা, মুহাম্মদকে কোনো কথা ছাড়া হত্যা করতে হবে। কিভাবে? তৎকালীন যুগে সিরিয়ার বাচ্চা হাবিব বিন মালিকের কাছে একটি চিঠি পাঠালেন। সিরিয়ার বাচ্চা হাবিব বিন মালিক, কিছুদিন আগে সিরিয়ার বাচ্চা আসাদ আল বাসার বিদায় হয়েছে, ঠিক কিনা বলেন? জালেম বাচ্চার কাছে চিঠি পাঠালেন, সিরিয়ার বাচ্চার কাছে চিঠি পাঠালেন, আবু জাহেল মুহাম্মদকে হত্যা করতে হবে। চিঠি পাঠালেন, আমাদের মক্কায় একজন পাগলের আবির্ভাব ঘটেছে, এই পাগলটাও কোরআনের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেয়। তার দাওয়াত শুনে হাজার হাজার মুসলমান, হাজার হাজার মানুষ কালিমা পড়ে তার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাচ্ছে। এই মুহাম্মদকে যদি ঠেকাইতে চাও, পাথরের আঘাত করে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করে তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়ে দাও। জোরে কান নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, সিরিয়ার বাচ্চা চিঠি পেলেন, পাওয়ার পরে দেরি করলেন না, বিলম্ব করলেন না, কাল বিলম্ব করলেন না। সিরিয়ার বাচ্চা এক নয় দুই নয় 12,000 সৈন্য নিয়ে আল্লাহর নবীকে হত্যা করার জন্য যাত্রা শুরু করলেন। এদিকে আবু জেহেল বিশাল বড় মঞ্চ তৈরি করেছে। আজকে এই মঞ্চের উপরে হত্যা করা হবে মুহাম্মদকে হত্যা করা হবে। বিশাল বড় মঞ্চ তৈরি করেছেন, আবু জেহেল ষড়যন্ত্র করেছে। এই মঞ্চের উপরে সৈন্য চেয়ার থাকবে আর রূপার চেয়ার থাকবে। কোটি কোটি টাকা খরচ করে আবু জেহেল সিরিয়ার বাদশার জন্য স্বর্ণ চেয়ার তৈরি করেছে আর রূপা চেয়ার তৈরি করেছে। সিরিয়ার বাচ্চাকে স্বর্ণ চেয়ারে বসানো হবে আর রূপা চেয়ারে বসবে আবু জেহেল। আর আবু জেহেল ষড়যন্ত্র করেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে সামনে দাঁড়িয়ে রেখে অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত করে জনসমুদ্রের ভিতরে তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করা হবে। নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, সিরিয়ার বাচ্চা চলে আসলো, হাজার হাজার মানুষের সমাগম। সিরিয়ার বাচ্চা চলে আসলো, মঞ্চের উপরে সোনার আসন গ্রহণ করলেন আর রূপার চেয়ারে বসে আছে আবু জেহেল। আর আবু জেহেল চিন্তা করেছে মুহাম্মদকে এনে তাকে সামনে দাঁড়িয়ে অপমানিত করা হবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আসতে বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই ষড়যন্ত্র শুরু করেছে সিরিয়ার বাচ্চা। ডাক দিয়ে বলেন আবু জাহেল, ও আবু জাহেল, কই তোমার সে পাগল, কই পাগলটাকে নিয়ে আসো দ্রুত করে, তাকে হত্যা করে সিরিয়ায় চলে যাব। আবু জাহেল তার সেনাবাহিনীদেরকে পাঠিয়ে দিলেন। এদিকে আল্লাহর নবী কাবা ঘরের হাতিমের গায়ে দাঁড়িয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে চিন্তা করতেছে, আহারে আহারে, কোনো অপরাধ নাই, একটাই অপরাধ, কোরআনের দাওয়াত দিয়েছি, কোরআনের দাওয়াত ছড়িয়েছি, এই অপরাধে আবু জেহেল আমাকে হত্যা করবে। জোরে কান নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলের কোনো অপরাধ ছিল? আরো জোরে বলেন। আল্লাহর রাসূলের মানবতা বিরোধী কোনো অপরাধ ছিল? গাছ কাটা কোনো মামলা ছিল? আল্লাহর রাসূলের বিরুদ্ধে কোনো মানহানির মামলা ছিল? আল্লাহর রাসূলের তো কোনো অপরাধ ছিল না। তাহলে কোন অপরাধে আল্লাহর নবীকে সাহেবে আবু তালেবের পাহাড়ি জেলখানা 29টি মাসের বেশি কারা নির্যাতন সহ্য করতে হয়েছিল? আল্লাহ নবীজির তো কোনো অপরাধ ছিল না।
তাহলে কোন অপরাধ উহুদের ময়দানে দন্দান মুবারক শহীদ করা হয়েছিল? আল্লাহ নবীজির তো কোনো অপরাধ ছিল না, তাহলে কোন অপরাধে মাথার হেলমেট ভেঙে মগজের ভিতরে ঢুকে গিয়েছিল? আল্লাহ নবীজির তো কোনো অপরাধ ছিল না, তাহলে কোন অপরাধে নিজের মাতৃভূমি ছেড়ে মদিনায় চলে যেতে হয়েছিল? আল্লাহি কাবা ঘরের মালিকের কসম, নবীজির কোনো অপরাধ ছিল না, নবীজির একটা অপরাধ ছিল, সেটা হলো কোরআনের দাওয়াত দেওয়া। আজকে গোটা পৃথিবী থেকে তাকিয়ে দেখেন, আলেমদের কোনো অপরাধ নাই, আলেমরা টেন্ডারবাজি করে না, চাঁদাবাজি করে না, সন্ত্রাসী করে না, আলেমদের রক্তের ভিতরে গাজার রক্ত নেই, মদের রক্ত নেই, ইয়াবার রক্ত নেই, তারপরে গোটা বিশ্ব জুড়ে আলেমরা নির্যাতিত একটাই কারণে, 1400 বছর আগে যে কারণে বিশ্ব নবী নির্যাতিত হয়েছিল, আজও গোটা বিশ্বের মুসলমানের একই কারণে নির্যাতিত। কথা বলেন ঠিক কিনা? কোনো অপরাধ নাই, একটাই অপরাধ, সেটা হলো কোরআনের দাওয়াত দেওয়া। কথা বলেন ঠিক কিনা? ঠিক। সম্মানিত ভাইরা আমার, আবু জাহেলের সেনাবাহিনীগুলি যখন আল্লাহ নবীকে ধরে এরকম প্যান্ডেলের ভিতর থেকে পাশ দিয়ে যখন আল্লাহ নবীকে আস্তে আস্তে করে মঞ্চের দিকে নিয়ে আসছে, আমার ভাইরা, আবু জাহেল আর সিরিয়ার বাচ্চা স্বর্ণ চেয়ারে বসে আছে। হঠাৎ করে মঞ্চের দিকে তাকায় দেখে আবু জাহেলের সেনাবাহিনী যে পাগলটাকে ধরে নিয়ে আসছে, এই সুন্দর পাগল, এত সুন্দর মানুষ সিরিয়ার বাচ্চা আগে কখনোই দেখে নাই। সুবহানাল্লাহ। পাগল যদি হবে তার গায়ে থাকবে ময়লা, পাগল যদি হবে তার চুলগুলো থাকবে উস্কো খুস্কো, পাগল যদি হবে তার দাঁতে থাকবে ময়লা। ঠিক কিনা বলেন? এত সুন্দর মানুষ সে আগে কখনোই দেখে নাই। আল্লাহু আকবার বলবেন না? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে মহিলারা ফল কাটতে যে হাত কেটে ফেলেছিল। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু নবীজির সৌন্দর্য এত বেশি ছিল, আল্লাহ নবীজির সাথে একজন সাহাবী সব সময় থাকতেন, হযরত আনাস। তিনি রাসূলের সৌন্দর্য নিয়ে একদিন বর্ণনা করতেছেন, আমি রাসূলের সাথে ছিলাম 10 বছর, রাসূলের খেদমত করেছি, রাসূল মাঠে গিয়েছি, রাসূল বাজারে গিয়েছে, রাসূলের সাথে গিয়েছি, রাসূল কোরআনের দাওয়াত নিয়ে গিয়েছে, রাসূলের সাথে গিয়েছি, রাসূল মঞ্চে ভাষণ দিয়েছে, রাসূলের সাথে গিয়েছে, এনি টাইম রাসূলের সাথে 10টি বছর রাসূলকে খেদমত করেছে। রাসূলের সৌন্দর্য এত বেশি, একদিন পূর্ণিমা চাঁদ উকি দিয়েছে, রাসূলের সাথে সফরে বাহির হয়েছে। হঠাৎ করে পূর্ণিমা চাঁদের দিকে একবার তাকালাম, আর রাসূলের চেহারার দিকে তাকালাম, রাসূলের চেহারার দিকে একবার তাকাই, পূর্ণিমার চাঁদের দিকে একবার তাকাই, কে জানি আওয়াজ করে বলে যায়, আরে নাদান, বারবার আসমানের চাঁদের দিকে তাকায় কি দেখোস? আসমানের চাঁদের ভিতরে কালিমা রয়েছে, কিন্তু রাসূলের চেহারার ভিতরে কোনো কালিমা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী দ্বীনের নবী, আমার নবী রহমতের নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। ঠিক কিনা? নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। সুবহানাল্লাহ কোন? নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। সেই নবীকে পাগল বললে, সেই নবীকে গণক বললে থাকবে না ঈমান, উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। জোরে বলেন ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা আমার, সিরিয়ার বাদশা যত দেখেন তত পাগল হয়ে যায়, মাতাল হয়ে যায়। আল্লাহ রাসূলকে যখন আস্তে আস্তে স্টেজের উপরে তোলা হলো,
সিরিয়ার বাচ্চা এভাবে অবাক হয়ে তাকিয়ে আছেন। এত সুন্দর মানুষ আগে তো কখনোই দেখে নাই। এই তো সুন্দর মানুষ কখনো মিথ্যা কথা বলতে পারে না, মিথ্যা প্রচার করতে পারে না। নিশ্চয় এর ভিতরে মাল আছে, মাল। জোরে কোন আল্লাহু আকবার। সিরিয়ার বাচ্চা হাবিব বিন মালিক রাসূলকে দেখে পাগল হয়ে গিয়েছে, অবাক হয়ে গিয়েছে। হঠাৎ করে স্বর্ণ চেয়ার থেকে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর রাসূলকে স্বর্ণ চেয়ারে বসিয়ে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আসতে বলেন, সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, এদিকে আবু জেহেলের চুলকানি তো আরো বেড়ে গেল। কোটি কোটি টাকা খরচ করে স্বর্ণ চেয়ার বানালাম, আর এই স্বর্ণ চেয়ারে পাগলটাকে বসতে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আমার ভাইরা, সিরিয়ার বাদশা দাঁড়িয়ে রয়েছে, আবু জেহেল বসে আছে, চিন্তা করতেছে যে আমি তো মক্কার প্রেসিডেন্ট, আরে তো সিরিয়ার প্রেসিডেন্ট। আমি যদি বসে থাকি তাহলে আগামীকাল আমার ক্ষমতাও শেষ, ঠিক কিনা? আমি যদি বসে থাকি তাহলে তো আমার ক্ষমতাও শেষ। আস্তে করে রুফাত চেয়ার থেকে উঠে গেল, সিরিয়ার বাচ্চাকে রুফাত চেয়ারে বসিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে বলে আল্লাহু আকবার। কিন্তু আবু জেহেল চেয়েছিল যে মুহাম্মদকে সামনে দাঁড়াবে, দাঁড়িয়ে রেখে অপমান করে এরকম জনসমুদ্রের মাঝখানে তাকে হত্যা করা হবে। কথা বলেন ঠিক কিনা বেঠি? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাকারু মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। কাফেররা ষড়যন্ত্র করে, আমি আল্লাহ পরিকল্পনা গ্রহণ করি। কাফেরদের ষড়যন্ত্র আমার পরিকল্পনার কাছে হেরে যাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, সময় বেশি নাই। সিরিয়ার বাদশা আবু জেহেলকে ডাক দিয়ে বললেন, আবু জেহেল, মুহাম্মদকে হত্যা করা শুরু করব নাকি? আবু জেহেল বললেন, দেরি করে না, দ্রুত করে কাজ মিটাই দেন, বিচার শুরু হবে, বিচার শুরু হবে। আমার ভাইরা, ওই বিচারের দিন আল্লাহ নবী স্বর্ণ চেয়ারে বসে আছে, সিরিয়ার বাদশা রুফাত চেয়ারে বসে আছে। সিরিয়ার বাদশা ডাক দিয়ে বললেন, মুহাম্মদ, তুমি কি মুহাম্মদ? হ্যাঁ আমি মুহাম্মদ। তোমার পিতার নাম কি? আব্দুল্লাহ। হ্যাঁ আমার পিতার নাম আব্দুল্লাহ। তোমার মায়ের নাম কি? আমিনা। হ্যাঁ আমার মায়ের নাম আমিনা। মুহাম্মদ, তুমি জানো আমি কে? আল্লাহ রাসূল সচ্চার কণ্ঠে আওয়াজ তুলে বলেছিলেন, তুমি সিরিয়ার বাদশা হাবিব বিন মালিক। জোরে এখন আল্লাহু আকবার। মুহাম্মদ, তুমি কি জানো আমি তোমাকে হত্যা করতে এসেছি? আল্লাহ নবী বলেন, হ্যাঁ আমি জানি, বিনা অপরাধে আমাকে হত্যা করতে এসেছেন। আল্লাহু আকবার বলেন। কোনো অপরাধ নাই, শুধুমাত্র কোরআনের দাওয়াত দিয়েছি, সেই কারণে আপনি হত্যা করতে এসেছেন। আল্লাহ নবীকে ডাক দিয়ে বললেন, মুহাম্মদ, তুমি যে কোরআন প্রচার করো এটা কি সত্য? আল্লাহ রাসূল বলেছেন, হ্যাঁ এটা সত্য। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বললেন, মুহাম্মদ, ও মুহাম্মদ, তোমার এটা যদি সত্য হয়, আমি তোমাকে বেশ কিছু প্রশ্ন করব, 7টা প্রশ্ন করব। এই 7টা প্রশ্নের আনসার যদি তুমি করতে পারো তাহলে মুহাম্মদ, যদি তুমি না করতে পারো তাহলে তোমাকে হত্যা করা হবে, আর যদি তুমি করতে পারো তাহলে তোমাকে বেকসুর খালাস দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলেন। জোরে কান আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ও সিরিয়ার বাদশা হাবিব বিন মালিক, আমি যদি তোমার প্রশ্নের আনসার করি, সব প্রশ্নের আনসার যদি আমি করতে পারি তাহলে আমার বেনিফিট কি? আমাকে তো তুমি হত্যা করবা, আর আমি যদি প্রশ্ন অ্যান্সার করতে পারি তাহলে আমার বেনিফিট কি, আমার লাভ কি? আল্লাহ নবীকে ডাক দিয়ে বললেন, সিরিয়ার বাদশা, ও মুহাম্মদ, তোমার চেহারা দেখে মনে হয় না তুমি মিথ্যাবাদী। আল্লাহু আকবার বলেন। আমার প্রশ্ন আনসার যদি তুমি করতে পারো, মুহাম্মদ শুনে রেখে দাও, ও মুহাম্মদ, যদি আমার প্রশ্নের আনসার তুমি করতে পারো, শুধু আমি একা নয়, 12,000 সৈন্য নিয়ে এসেছি। এই 12,000 সৈন্য তোমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। কয়টা প্রশ্ন শুনবেন? শুনবেন? সম্মানিত হাজিরিন, ওই দিকে একটা আলোচনা বেঁধে আছে। 20,000 মুসলমানদেরকে একটা বালকের জন্য হত্যা করেছিল। কত হাজার?
20,000 মুসলমানদেরকে নির্যাতন করে আগুনের ভিতরে ফেলে দুনিয়া জমিন থেকে বিদায় করেছিল স্বৈরাচার জালেম বাদশাহ ইউসুফ জুনেওয়াজ। ঠিক কিনা বলেন? কোনো অপরাধ নাই, শুধুমাত্র ছোট্ট একটি বালকের জন্য হত্যা করেছিল। আমার ভাইরা, সব আলোচনা বলা হবে। আজকে চমৎকার প্যান্ডেল, চমৎকার মাইক, লাইট, ঠিক কিনা বলেন? এলাকাবাসী অনেক কষ্ট করে এই চমৎকার আয়োজন করেছে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা দেখেন, মরীচিকা পৃথিবী, মিশে সব মায়া, সবাই সবাইকে ভুলে যায়, কেউ কাউকে মনে রাখে না। আরে মনে রাখে ততক্ষণ যতক্ষণ আপনার প্রয়োজন, ঠিক না ভাই? ঠিক। আপনার প্রয়োজন ফুরিয়ে গেলে আপনাকে আর কেউ মনে রাখবে না। দামি বিছানা থেকে আপনাকে নামিয়ে উঠোনের শুকনা মাটিতে পাটিতে শুয়ে রাখবে। কথা বলেন, ঠিক না ভাই? ঠিক। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। ঠিক কিনা? সময় থাকতে করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। কথা বলেন, কথা বলেন। এজন্য চমৎকার এই পৃথিবী ছেড়ে আপনাকে কবরের বাসিন্দা হতে হবে, ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন, ঠিক না বে ঠিক? যে সন্তানকে লালন করছেন, পালন করছেন, সেই সন্তান আপনাকে ভুলে যাবে, নিমেষেই ভুলে যাবে। যে নেতার পিছনে আপনি ছুটছেন, সেই নেতা কিয়ামতের ময়দানে আপনাকে চিনবে না। কথা বলেন, ঠিক কিনা? এজন্য আসুন, মানুষ মরে যাওয়ার পরে দুনিয়ার কোনো আমল তার কবরে যায় না। 3টা আমল থাকে। এই 3টা আমল যদি সে করতে পারে, রেখে যায়, তাহলে তার থেকে সদকে জারিয়া তার কবরে পৌঁছাবে। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার হলো নেক সন্তান। যার নেক সন্তান আছে, এই সন্তান যদি পিতা মাতার জন্য কিছু বাজেট করে, মসজিদের জন্য কিছু বাজেট করে, মাদ্রাসার জন্য যদি কিছু বাজেট করে, কিছু হাদিয়া দেয়, কিছু দান করে, এই দানটা মায়ের বাবার কবরে সদকে জারিয়া হিসাবে পৌঁছে যাবে। আল্লাহু আকবার। আজকে যদি মা বেঁচে থাকতো, তাহলে মায়ের জন্য কিছু আপেল কিনে নিয়ে যেতাম, একটা ফল কিনে নিয়ে যেতাম, ছেড়ে দিতাম, মা খেত, মা দোয়া করতো, আমাদের কিসমত খুলে যেত। ঠিক কিনা বলেন? কিন্তু মা তো নাই। এত কষ্ট করে যে মা আপনাকে লালন পালন করেছে, মায়ের পেটের ভিতরে যখন আপনি আমি ছিলাম, তরমুজের মতো ব্যবহার করেছে। 1 নয় 2 নয়, মায়ের এই কলিজার ভিতরে, মায়ের এই কলিজার ভিতরে 4,500 বার আপনি আমি লাথি মেরে তার কলিজাটাকে উপরের দিকে 1 ইঞ্চি উঠিয়ে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। মা যখন প্রসাব করেছে, জিহাদের ময়দানে যেমন ভাবে রক্ত পড়েছে, মায়ের শরীর থেকে ঠিক তেমন ভাবে রক্ত ঝরেছে। কথা বলেন, ঠিক না বে ঠিক? মা কষ্ট করেছে, দুধ খাওয়াইয়ে লালন পালন করেছে। এই মা কখনো আপনার আমার কাছে অভিযোগ করে নাই, বলে নাই, কলিজার টুকরা সন্তান, তোমাকে পেটে ধরেছি, দুধ খাওয়াইছি, মানুষের মতো মানুষ করেছি, এই একটা বাজেট, এই ঋণ তুমি আমাকে শোধ করো, বলেছে কিনা? বলেছে? বলে নাই মা। আরে মা তো মাই, কোনো অভিযোগই নাই সন্তানের জন্য। কথা বলেন, ঠিক কিনা? মার সাথে যদি বেয়াদবি করেন, ক্ষমা চান, মা আপনাকে ক্ষমা করে দেয়। সেই মা যাদের নাই, যাদের সেই পিতা নাই, আমার ভাইরা, আজকে এই কোরআনের মাহফিলে আপনার মায়ের জন্য দোয়া করব। কোরআনুল কারিমের মাহফিলে
মায়ের জন্য দোয়া করব, মা বেঁচে থাক